আধুনিক যুদ্ধ যে আনম্যান্ড হতে চলেছে সেটা বহু বছর আগেই প্রমাণিত হয়েছে, আর সেই কারণে বহু দেশ এখন আনম্যান্ড ড্রোন নিয়ে কাজ করছে। বিশেষভাবে ইন্টেলিজেন্সের ওপর জোর দেওয়া হচ্ছে, আর সেই কথা মাথায় রেখে এই কাজের ওপর জোর দিয়েছে দেশীয় সংস্থাগুলো। বিভিন্ন দেশের ওপর নজর রাখতে বা গোয়েন্দাগিরি করতে একের পর এক অত্যাধুনিক টেকনোলজির উন্নয়ন করেছে ভারত। HAL বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কমব্যাট এয়ার টিমিং সিস্টেম বা ক্যাটস প্রোগ্রামের অন্যতম সিস্টেম হলো হাই অল্টিটিউড প্রসিউটো স্যাটেলাইট, যার নামকরণ করা হয়েছে ইনফিনিটি। ভবিষ্যতের যুদ্ধের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক সিস্টেমটি। ইনফিনিটি হলো আনম্যান্ড ড্রোন যা মাটি থেকে বহু উঁচুতে উঠতে সক্ষম। প্রায় 70,000 ফিট উচ্চতায় উড়বে সোলার পাওয়ারের সাহায্যে। এই টেকনোলজি একবার আকাশে উড়লে একটানা 3 মাস পর্যন্ত উড়তে সক্ষম। HAL এটিকে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা নিউ স্পেসের সাথে একত্রিত হয়ে তৈরি করতে চলেছে। টেকনোলজিটি কিভাবে সেনাবাহিনীকে সাহায্য করবে? এই ড্রোনে বিভিন্ন ধরনের সার্ভিল্যান্স এবং কমিউনিকেশন গ্যাজেট থাকবে, যা থেকে এটাকে আকাশের বহু উঁচু থেকেই ক্যাটসের অন্যান্য সদস্যদের মিশনের রিয়েল টাইম তথ্য প্রদান করার পাশাপাশি একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করবে। আসলে এটি সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমের আওতার অনেক বাইরে থাকবে, আর সেখান থেকে এটি একটি স্যাটেলাইটের ভূমিকায় কাজ করতে সক্ষম হবে। আগামী 1 বছরের মধ্যেই ক্যাটস প্রোগ্রামের একটি আনম্যান্ড এয়ারক্রাফটকে আকাশে উঠতে দেখা যাবে বলে আশা করছে বিজ্ঞানীরা। ভারতের সাথে ফ্রান্সের বন্ধুত্ব নিয়ে নতুন কিছু বলার দরকার নেই। ইতিমধ্যে ভারতকে ফ্রান্স রাফায়েল দেওয়ার পর অনেকে দেশেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত, বিশেষ করে পাকিস্তানের। কারণ ফ্রান্সের রাফায়েলের সাথে টক্কর দেওয়ার মতো কোনো যুদ্ধবিমান তাদের হাতে নেই, আর সেই কারণে তারা ইতিমধ্যে চীনের থেকে নতুন যুদ্ধবিমান ক্রয় করার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। তবে ফ্রান্স শুধু রাফায়েল নয়, আরও কিছু যুদ্ধাস্ত্র দিতে চায় সেনাবাহিনীকে, পাশাপাশি টেকনোলজি হস্তান্তর করবে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতের কোনো শত্রু দেশকে তারা অস্ত্র বিক্রি করবে না বলেও জানিয়েছে। ফ্রান্স মেক ইন ইন্ডিয়া নীতিতে ফুল ট্রান্সফার অফ টেকনোলজি সহ তাদের প্যান্থার মিডিয়াম ইউটিলিটি হেলিকপ্টারের 100% অ্যাসেম্বল লাইন এবং ড্যাসাল্ট রাফায়েলের 70% অ্যাসেম্বল লাইন ভারতে তৈরি করার জন্য ইতিমধ্যে অফার করেছে। এছাড়াও ফ্রান্স জানিয়েছে ভারতকে যেসব ডিফেন্স টেকনোলজি দেওয়া হবে তা ভারতের শত্রু কোনো দেশকে দেওয়া হবে না। ভারত এবং ফ্রান্সের বন্ধুত্ব নিয়ে আপনার কি মনে হয়? এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রকৃত বন্ধুকে রাশিয়া, আমেরিকা নাকি ফ্রান্স? নিচে অবশ্যই কমেন্টে জানান।